আমি এক অভাগিনী। স্বামী তালাক দিয়েছে 15 দিন আগে। খুব সুখে শান্তিতে কাটছিল আমাদের জীবন। মা বাবা খুব শখ করেই বড় ঘরে বিয়ে দিয়েছে। আমরা মধ্যবিত্ত ছিলাম বলতে গেলে। বাবা কাজ করলে খেতাম, না হয় না খেয়েই থাকতাম। স্বামীর নাম ছিল রানা, আমার নাম মিতা। আমি দেখতে সুন্দর ছিলাম, তাই বড় ঘরে বিয়ে হয়ে গেল। আমি যেন মেঘনা চাইতেই বৃষ্টি পেলাম। অনেক শখ ছিল নিজের জীবন পাল্টানোর। বিয়ে হলো, পরিবারের সবাই খুব ভালো ছিল, আমার অনেক যত্ন নিত। আমিও প্রথমে সবার সাথে ভালোই ব্যবহার করতাম। আমার ভিতর কেমন জানি একটা লোভ চলে আসে। আমার স্বামী বড় ছিল, 2 ভাই, তারা বোন ছিল না। তাই আমার শাশুড়ি আমাকে মেয়ের মতোই দেখতাম আমার স্বামী সব খরচ করে, ছোট ভাই বসে খায়। তাই দেখে আমার মোটেও ভালো লাগতো না। আর ওই দিকে আমার শাশুড়ি আমার বেবি নেওয়ার জন্য চাপ দিত। আমি চাইতাম সব সুখ আনন্দ আমি উপভোগ করে নেই। স্বামীকে যা বলতাম তাই শুনতো। আমিও ইচ্ছে মতো টাকা উড়াতে থাকতাম। দিন নাই রাত নাই, বাইরে ফ্রেন্ডদের সাথে পার্টি করতাম। আমি ভাবতে শুরু করলাম আমি একা মালিক, সবাই আমার দাসী। হঠাৎ করে স্বামী বলল, দেখো আমাদের বিয়ে হয়েছে 2 বছর হলো, এবার আমাদের বাচ্চা নেওয়ার সময় হচ্ছে। মা বাবাও অসুস্থ, তারা যদি তাদের নাতি নাতনির সাথে খেলাধুলা না করতে পারে তাহলে বিয়ে করে লাভ কি? তখন বিষয়টা পাত্তা দিলাম না, নিজের মতোই চলছে। কিন্তু বুঝতে পারছি যে বাড়ির সবাই আমার কাজকর্মে খুশি না, তাতে আমার কিছুই যায় আসে না। হঠাৎ একদিন আমার বমি বমি ভাব আসে, সারাদিনই খারাপ লাগে। আমি কাউকে না বলেই ডাক্তার কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা দিল, জানতে পারলাম আমি মা হব। কেন জানি আমি খুশি ছিলাম না। আমি ভাবতাম আমার কেরিয়ার শেষ হয়ে যাবে, আমার শরীর নষ্ট হয়ে যাবে। সেদিন সারাদিন এটা ভেবে পরের দিন একাই গেলাম ডাক্তার কাছে। গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেললাম। আমি এমন মাঝে একবার নিজের সন্তানের কথাও চিন্তা করিনি। আমি জানতাম পরিবারের সবাই কত খুশি হবে খবরটা শুনলে, কিন্তু আমি কাউকেই জানাইনি। আমি কি মানুষ? ডাক্তারটা রাজি হয়নি প্রথম। আমি অনেক রিকোয়েস্ট করেছি, এটা সেটা ভুল বুঝিয়ে রাজি করিয়েছিলাম। একদিন আমার স্বামীর সাথে রাস্তায় ডাক্তারের দেখা। সে আমার কথা জিজ্ঞাসা করছিল আমি কেমন আছি। আসলে আমি যখন অপারেশন করেছিলাম তখন অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। আমার স্বামী বলল, কেন, আর কি হয়েছে আবার? ডাক্তার বলল, কেন আপনি জানেন না? ডাক্তার আমাদের পরিচিত ছিল। না, জানি না তো। কিছুদিন আগেই তো আপনার ওয়াইফ আমার কাছে একটা অপারেশন করেছে। রানা বলল, মানে কি বলছেন? বুঝতে পারছি না, কিসের অপারেশন? আপনার বউ তো সন্তান সম্ভবা ছিল। ডাক্তার সব খুলে বলল। রানা কিছু না বলেই বাসায় গেল, খুব রাগ। রানার মা বলল, কিরে তুই না কাজে গেলি, এখনই চলে আসলি? কিছু না বলে রুমে গেল আর মিতার গালে একটা থাপ্পড় মারলো। আমি কিছুই বুঝলাম না, কি হয়েছে তোমার, মারলা কেন? রানা বলল, জীবনে কি পাপ করছি যে এমন বউ পাইছি, আর তোরে কি কষ্ট দিছি যে তুই আমারে এমন সাজা দিলি? ডাক্তার আমাকে সব খুলে বলছে। মিতার বুঝতে বাকি রইল না। সরি, আমাকে মাফ করে দাও। রানা কিছুই বলল না, আমার হাত ধরে টেনে বের করে দিল বাসা থেকে। তখন বুঝলাম আমি সব সময় গরিব গরিবই থাকবো। না ভালো বউ হলাম, না ভালো মেয়ে হলাম, আর না ভালো মা হতে পারলাম। জীবনে বেশি লোভ মানুষকে অপরাধী হতে সাহায্য করে, তাই কখনো বেশি লোভ করতে নেই। লোভে পাপ আর পাপে মৃত্যু হয়। এর কিছুদিন পরই রানা ডিভোর্স লেটার পাঠালো। মা বাবা অনেক বোঝাতে চাইলেও আমার সাথে আর সংসার করবে না পরিষ্কার বলে দিয়েছে রানা। গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।